এক গরমের দুপুরে সূর্য যেন রাগ করে আকাশ থেকে আগুন ছুড়ছিল। বাতাস ছিল থমথমে, নদীর ধারেও শুকিয়ে যাচ্ছিল সবুজের রং। এমনই এক দিনে টুনটুনি তার ছানাদের নিয়ে বাসা বেঁধেছিল নদীর ধারের একটি গাছের ডালে। তার পাশেই একটি কলা গাছ ছিল। ওহ, কি গরম! আমার ছানাগুলো তো তাপে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি একটু পানি এনে ওদের ঠান্ডা করি। মা, পানি দাও, গরমে আর থাকা যাচ্ছে না, আমার গলা শুকিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দাও। টুনটুনি আর কিছু না বলে উড়ে গেল নদীর পাড়ে। আর টুনি যখন নদী থেকে পানি ভরিয়ে নিয়ে আসছিল, তখন তার নজরে পড়ল একটি ছোট্ট কলা গাছ। কলা গাছটি রোদে একেবারে শুকিয়ে গেছে। তাই দেখে তার খুব দয়া হয় এবং সে কলা গাছটিকে কিছুটা জল দেয় আর বাকি জল তার বাসায় নিয়ে আসে। ভাবে টুনটুনি প্রতিদিন কলা গাছকে পানি দিয়ে বাঁচিয়ে তোলে। টুনটুনি, তুমি না থাকলে আমি আর বাঁচতাম না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার মতো গাছকে বাঁচানোই তো আমার আনন্দ। তাছাড়া তুমি তো আমার প্রতিবেশী, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে একদিন জঙ্গলে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। এত তাড়াতাড়ি বৃষ্টি নেমে এলো, আমার ঘরটা তো খুব নড়বড়ে। আমার বাচ্চাদের কিভাবে বাঁচাবো? খুব ভয় করছে, এই ঝড়ে আমাদের উড়িয়ে নিয়ে যাবে না তো? ভয় কিসের বাচ্চারা, আমি তো আছি। ঝড় এতটাই প্রবল ছিল যে টুনটুনির ঘর আর টিকে থাকলো না। এক ঝটকায় সেই ছোট্ট বাসা আছড়ে পড়ল নদীর পানিতে। টুনটুনি তার ছানাদের আঁকড়ে ধরে রাখলেও তারা সবাই নদীর পানিতে পড়ে যায়। বাঁচাও, কেউ আছো? আমার বাচ্চারা নদীর পানিতে ডুবে যাবে যে। তাদের চিৎকার শুনে কলা গাছের মনটা কেঁদে উঠল। তখনই কলা গাছ তার সবচাইতে বড় পাতাটি ঝরিয়ে দিল নদীর পানিতে এবং সেই পাতাটি জলের স্রোতে ভেসে গিয়ে টুনটুনিদের কাছে পৌঁছলো। টুনি বোন, ওই পাতাটি ধরো। ওই পাতাটিতে চড়লে তোমরা ভেসে থাকতে পারবে। গাছের কথা শুনে টুনি ও তার ছানাগুলো কলা পাতায় উঠল। তুমি আমাদের বাঁচালে গাছদা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এইভাবে কলা পাতার সাহায্যে টুনি ও তার ছানারা জীবন ফিরে পেল। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।